কোরআন শরীফের ভিতরে বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, আপনার কাছে কোরআনটাকে আরবি ভাষাতে করলাম আপনার সুবিধার্থে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শুধু সুবিধার্থে নয়, মক্কাবাসীরা আপনাকে তারা জাদুকর বলবে, মক্কাবাসীরা তারা আপনাকে গণক বলবে, মক্কাবাসীরা তারা আপনাকে কবি বলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাতে করে তারা আপনাকে কবি না প্রমাণিত করতে পারে, যাতে করে তারা আপনাকে শায়ের না পরিণত করতে পারে, যাতে আপনাকে তারা জাদুকর বলে প্রমাণিত না করতে পারে, যাতে করে আপনাকে ওরা বিভিন্ন ভাবে তহমত না দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনান আরাবিয়্যান, কোরআনটাকে আমি আল্লাহ পাক আরবি ভাষাতে অন্য কোন কারণে নয়, লিতুনজিরা উম্মাল কুরা, মক্কাবাসীদের ভয় দেখাতে, যাতে আপনার সুবিধা হয়, ওরা যাতে কোরআনটাকে বুঝতে পারে, ওরা যাতে কোরআনটাকে সাদরে গ্রহণ করতে পারে। তাই আমি আল্লাহ পাক কোরআনটাকে আরবি ভাষাতেই নাযিল করলাম। জোরে বলে, একটু জোরে হবে না? শুধু মক্কাবাসী নয়, ওমান হাওলাহা, যারা তার চতুর্পাশে রয়েছে, যারা তার চতুর্পাশে রয়েছে, ওই মক্কার চতুর্পাশে সে সময় কুফরিতে ভরপুর ছিল, ওই মক্কার চতুর্পাশে সে সময় জিনা ব্যভিচারিতে ভরপুর ছিল, ওই মক্কার চতুর্পাশেতে মদ পানে তারা ব্যস্ত ছিল, ওই মক্কার চতুর্পাশেতে নারীদের ইজ্জত হননে তারা ব্যস্ত ছিল। ওই মক্কাবাসীরা অবস্থাতে কাবা তাওয়াফ করত, ওই মক্কাবাসীরা ওই কাবার ভিতরে তারা মূর্তি রেখে দিয়ে ওই মূর্তিকে তারা উপাসনা করত। এমন জঘন্য অবস্থাতে থাকার কারণে আল্লাহ পাক জানালেন ওয়ামান হাওলাহা, শুধু মক্কাবাসী নয়, ওই চতুর্পাশে যারা রয়েছে তাদেরকেও ভয় দেখানোর জন্য, তাদেরকেও আল্লাহমুখী করার জন্য, এটা আপনার জন্য সুবিধা হবে। তাই আমি আল্লাহ পাক কোরআনটাকে আরবি ভাষাতেই নাযিল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরবি ভাষায় করলেন, সুবিধা হলো না ক্ষতি হলো? এখন আমরা বলবো হয়তো আমাদের জন্য কঠিন হয়ে গেল, আমরা বলবো আমাদের জন্য কঠিন হয়ে গেল, কিন্তু না, আমাদের জন্য কঠিন হয়নি, বরং কষ্ট করে ওই জিনিসটা পড়লে, ওই জিনিসটা কষ্ট করে শিখলে পরে নবী বলেছেন একটা হরফে আল্লাহ পাক, একটা হরফ পড়ার কারণে আল্লাহ পাক 10টা নেকিও দেবেন। যদি বলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর একটা হরফ মানে আলিফ লাম মিম, একে যে 3টা হরফ আছে, এই 3টা হরফে তাহলে কত পাবে? 3টি হরফ কি আলাদা না? নবী বললেন আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন, এই আলিফ এবং লাম এবং মিম এখানে একটা নয় বরং 3টে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে কটা সওয়াব হবে একটাই আলিফ লাম মিম পড়লে? কটা? 30টা, 30টি সওয়াব হবে। অন্য কোথাও বলা আছে যে বাংলা অক্ষর পড়লে 10টা নেকি হবে, ইংরেজি অক্ষর পড়লে 10টা নেকি হবে? বলা আছে? যাতে করে বান্দা বান্দিরা শেখে, আল্লাহ পাক এই শেখার দরুন বান্দা বান্দিকে আল্লাহ পাক ফাও শেখাবেন না, বরং সেই সঙ্গে সঙ্গে তার উপকারের স্বার্থে তাকে সওয়াব দেবেন। জোরে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, শুধু মক্কাবাসীদের ভয় দেখানো নয়, মক্কাবাসীদের ভয় দেখানো নয়, লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনজিরা ইয়াউমাল জামিঈ ওয়া তুনজিরা ইয়াউমাল জামিঈ। তবে আপনি সেটা বিষয়ে ভয় দেখাতে পারবেন। কোরআনটাকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি অন্য কোনো কারণে নয়, ওই কোরআনটাকে যেমন দুনিয়াতে ভয় দেখানোর জন্য পাঠিয়েছি,
পাঠিয়েছি, তবে আপনি তাদেরকে বলে দেন প্রত্যেক মানুষ হলো মৃত্যুশীল, প্রত্যেক মানুষকেই দুনিয়া থেকে চলে যেতে হবে, দুনিয়ার জগতে কেউ স্থায়িত্ব হবে না। ওগো আল্লাহ নবী, তবে আপনাকে জানিয়ে দিলাম ওয়াতুনদিরা ইয়াউমাল জামিআ, মৃত্যুর পরে আমার বান্দা বান্দীদিগকে আমি আল্লাহ পাক আবার একত্রিত করব, আমি আল্লাহ পাক তাদের রূহটাকে আবার তাদের কাছে ফিরিয়ে দেব, আমি আল্লাহ পাক আবার তাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব, ও আমার বান্দা বান্দীরে দুনিয়াতে আমার এত নিয়ামত ভোগ করলে, ও আমার বান্দা বান্দী দুনিয়াতে আমার এত নিয়ামত ভোগ করলে, দুনিয়াতে আমি আল্লাহ পাক তোমাদিগকে সুস্থ বানিয়েছিলাম, দুনিয়াতে আমি আল্লাহ পাক তোমাদিগকে সুস্থ বানিয়েছিলাম, আমি তোমাদের অনেকই পাগল বানাতে পারতাম, আমি আল্লাহ পাক কাউকে পাগল বানিয়েছি ওটা ব্যক্তিগত আলাদা, কিন্তু আমি আল্লাহ পাক অধিকাংশ বান্দা বান্দীদিগকে সুস্থতা দিয়েছি, আমি আল্লাহ পাক তাদেরকে রুজি দিয়েছি, আমি আল্লাহ পাক আমার নিয়ামত তাদের বিবি বাচ্চা দিয়েছি, আমি আল্লাহ পাক আমার নিয়ামত আমি তাদেরকে খোঁড়া করি না, আমি আল্লাহ পাক তাদেরকে সুস্থ হালাতে রেখেছি। আমার এতগুলো নিয়ামত থাকতে দুনিয়াতে যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে না, যে ব্যক্তি আমি আল্লাহ পাক আমার শুকরিয়া আদায় করে না, আমার শুকরিয়া আদায় তো শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, বরং তার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক যে কাজটা বান্দা বান্দি দিগকে করতে আদেশ দিয়েছি ওই কাজটা আমার যে বান্দা বান্দি করে না, লিতুনদিরা ইয়াউমাল জামিআ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আমার বান্দা বান্দিকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কি করেছে, সে বিষয়ে ভয় দেখানোর জন্যই কোরআন। দুনিয়াতে আমরা কি করছি না করছি সেই বিষয়টা ভয় দেখানোর জন্য ওটা কোরআন, লিতুনদিরা ইয়াউমাল জামিআ। এখন যদি কোরআনের ব্যাপারে কেউ সন্দেহ করে, কেউ যদি কোরআনের ব্যাপারে সন্দেহ করে, লা রাইবা ফি, এই বিষয়ে যে যেন কোন রকমের সন্দেহ না করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন এর ভিতরে মানুষ সন্দেহ করতে পারে, এর ভিতরে মানুষ যাচাই করতে পারে, এর ভিতরে মানুষ দুই রকমের ভাগ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এর ভিতরে মানুষ কিন্তু দ্বন্দ্ব করবে, এই বিষয় নিয়ে মানুষ কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ কোরআনটাকে তারা বিশ্বাস করবে, কোরআনটাকে তারা সাদরে গ্রহণ করবে, এক শ্রেণীর মানুষ কোরআনটাকে মানতে চাইবে না। তাই আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম এই কোরআনের ব্যাপারে মানুষের কাছে বিশ্বস্ত করতে যে ওরা আপনাকে কাফের বলতে পারে, ওরা আপনাকে বেদিন বলতে পারে, ওরা আপনাকে ধূর্তবাজ বলতে পারে, ওরা আপনাকে জাদুকর বলতে পারে, ওরা আপনাকে গণক বলতে পারে, ওরা আপনাকে শায়র তথা কবি বলতে পারে। ওগো আল্লাহর নবী, আপনি যেন চিন্তিত হবেন না, আপনি যেন কখনোই চিন্তিত হবেন না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কোরআনের ব্যাপারে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল মানুষ কোরআনটাকে সাদরে গ্রহণ করে, সেই কোরআনটাকে সাদরে গ্রহণ করার পরে একদল মানুষ তারা জান্নাতের রাস্তা দেখবে, আর একদল মানুষ তারা জাহান্নামের রাস্তাও দেখবে। কি বললেন? যে কোরআনটাকে পাঠিয়েছেন ভয় দেখানোর জন্য, আর আপনি যখন ভয় দেখাতে যাবেন আর আপনি যেন মনে মনে ভাববেন না সব আমার দলে, সব আমার দলে, আপনি যেন ভাববেন না ওরা সবাই গ্রহণ করবে, খবরদার না, সবাই ওরা গ্রহণ করবে, এই কথাটা আপনার ভুল হবে। আমি আল্লাহ পাক আপনাকে অগ্রিম সাহস দিয়ে দিলাম, জানিয়ে দিলাম, আপনাকে বুঝিয়েও দিলাম, একদল কোরআনের কথাটা বিশ্বাস করবে আর একদল তারা বিশ্বাস করবে না। তাই তো সমাজে আছে না, নাই আছে না? এক শ্রেণীর মানুষ কোরআনটাকে গ্রহণ করছে আর এক শ্রেণীর মানুষ কোরআনটাকে দূরে ঠেলে ফেলে দিচ্ছে।
দিচ্ছে না আল্লাহ নবীকে আবার বলা হলো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি এবারে ভয় দেখান, আপনার প্রতি কোরআন দেওয়া হয়েছে, আপনার প্রতি শরিয়ত দেওয়া হয়েছে, আপনার কাছে কোরআনের বাণী পৌঁছে গেছে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআনের দাওয়াতটা পৌঁছে দেন, কোরআনটাকে মানুষের কাছে পৌঁছে দেন। তবে আপনি যদি পৌঁছাতে গিয়ে তবে আপনাকে ওরা কিন্তু সত্যি আপনাকে বেদিন বলতে পারে। বলবে না বেদিন বলবে নবীকে। নবী কি সত্যি বেদিন? বেদিন মানে ধর্মত্যাগী, বেদিন মানে ধর্মত্যাগী, মানে আমাদের বাপ দাদুদের ধর্মটা কি মোহাম্মদ অস্বীকার করছে। কে বলবে কথা? তবে আপনি যেন খবরদার পিছু হবেন না, আপনি খবরদার পিছু হবেন না। তবে আপনি যদি পিছু হন, আপনি যদি মনটা খারাপ করেন, তবে আপনি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি পিছু হন তাহলে রিসালাতটাকে আপনি পরিপূর্ণ করতে পারলেন না। কষ্ট হচ্ছে না? এই নবীকে কষ্ট হচ্ছে না? কোরআনটাকে আমাদের ঘর পর্যন্ত পৌঁছাতে কতটা হিকমত লেগেছে দেখেন। নবীকে আল্লাহ পৌঁছাতে বললেন, পৌঁছে দেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার কাছে দেওয়া হয়েছে, আপনার কাছে নাজিল করা হয়েছে, ওটা এবারে পৌঁছে দেন। নবীকে আবার ডাঁটা হচ্ছে, নবীকে ডাকছেন আল্লাহ, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ওরা আপনাকে মারতে পারে, ওরা আপনাকে কাটতে পারে, ওরা আপনাকে বয়কট করতে পারে। কেন? তাদের কথা আপনি তো শুনবেন না, আপনি তাদের উল্টো বলবেন। আর যখনই উল্টো বলবেন তখনই তারা আপনাকে কি করবে? সমাজ থেকে বয়কট করবে। যখনই আপনি তাদের উল্টো বলতে যাবেন ওরা আপনাকে শত্রু হয়ে যাবে। হবে না? এটা তো স্বাভাবিক জিনিস। একটা জায়গায় একরকম ছিল, আর একটা জায়গায় ঘুরিয়ে আর এক রকম যদি আসে, তখন মনে মনে হবে না? তাই নবীকে আল্লাহ পাক অগ্রিম বলে দিচ্ছেন, ডেটে দিচ্ছেন, খবরদার পিছু হতে পারবেন না। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি পৌঁছাতে না পারেন, ফামা বাল্লাগতা রিসালাতা, এই রিসালাত তথা নবুয়ত যেটা আপনাকে দায়িত্ব দেয়া হয়েছে, ওই দায়িত্বের পূর্ণতার হক আদায় করতে পারলেন না। নবী পেরেশান হবেন না? যে সময় মদ খেতে মানুষ ভালোবাসে, যে সময় নারীর ইজ্জত হরণ করতে ভালোবাসে, যে সময় দেখতে পাওয়া যায়, যে সময় নারীর ইজ্জত হরণ থেকে যাবতীয় জঘন্য কাজ করতে মানুষ ভালোবাসে, ওই সময় যদি মদের বিরুদ্ধে বলেন, ওই সময় যদি নারীর ইজ্জত হরণের বিরুদ্ধে বলেন, ওই সময় যদি জুয়ার বিরুদ্ধে বলেন, ওই সময় যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কর্মের বিরুদ্ধে বলেন, ওরা নবীকে অত্যাচার করবে, নবীকে মারবে, নবীকে কাটবে, এ কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবীকে তারা অপমানিত করতে পারে, নবীকে তারা দুর্দর করতে পারে। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর কথা যখনই তাদের কাছে পৌঁছাতে গেলেন, তাদের কাছে কথা যখনই পানি পৌঁছাতে গেছেন, নবীকে তারা গালি দিয়েছে, নবীকে তারা দুর্দর করেছে, নবীকে তারা থুতু দিয়েছে। এমনকি মক্কা ছোট ছোট বাচ্চা দিগকে নবীর প্রতি লেলিয়ে দিয়ে নবীকে কাকর মারতে লেগেছে, নবীকে কাকর মারতে লেগেছে। আল্লাহ নবীর মনটা বড় খারাপ, আল্লাহ নবীর মনটা বড় খারাপ। সোজা মাদার হযরত খাদিজার ঘরে নবী চলে এলেন, খাদিজার ঘরে চলে এসে আল্লাহ নবী ঘরের দরওয়াজাটা দিয়ে দিলেন। ঘরের দরওয়াজা খানা দিয়ে নবী আমার খাও করে কাঁদতে লাগলেন, আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন, ও দয়াময় আল্লাহ পাক, আমি যেটাই ভেবেছিলাম ওদের কাছে বলতে গেলে পরে ওরা আমাকে মারবে, ওরা আমাকে কাটবে, ওরা আমাকে অপমানিত করবে, ওরা আমাকে অপদস্থ করবে। ও আল্লাহ পাক, যেটাই ভেবেছিলাম, যেটাই মনে করে
করেছিলাম সেটাই বলো, ওরা আমাকে থুতু দিয়েছে, ওরা আমাকে পাগল বলেছে, অথচ আমার যুবক বয়সে, অথচ আমার যুবক বয়সে, আমার তরুণ বয়সে ওরা আমাকে এতটাই ভালোবাসতেন, ওরা আমাকে বিশ্বস্ত বলে প্রমাণ করেছিলেন। আমি ওদের কাছে এতটাই প্রিয় ছিলাম, যখনই ধর্মের কথা বলতে গেছি ওরা আমাকে গালি দিয়েছে, ওরা আমাকে অপমানিত করেছে, ওরা আমাকে থুতু দিয়েছে, কাপড় মেরেছে। আল্লাহ পাক এই পরিস্থিতিতে এখন কি করব? আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন। ও হযরত জিবরাইল, চলে যান, চলে যান, আমার হাবিবকে সান্ত্বনা দেন, আমার হাবিবকে সান্ত্বনা দেন, হাবিবকে কাঁদতে মানা করেন, হাবিবকে কাঁদতে মানা করেন। আল্লাহ নবীর মনটা বড় খারাপ, নবী আমার কাঁদতে লাগলেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহ নবী, আল্লাহ পাক আপনাকে কাঁদতে নিষেধ করেছেন, আল্লাহ পাক আপনাকে কান্নাকাটি করতে নিষেধ করেছেন। ওরা যদি আপনাকে মারে, ওরা যদি আপনাকে অপমানিত করে, ওরা যদি আপনাকে কাটে, ওরা যদি আপনাকে পাথর ছোঁড়ে, ওরা যদি আপনাকে থুতু দেয়, ওরা যদি আপনাকে পাগল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, এমন কি যদি ওরা আপনাকে সমাজ থেকে বয়কট করে দেয়, আপনাকে চিন্তিত হতে আল্লাহ নিষেধ করেছেন, আপনাকে কাঁদতে নিষেধ করলেন, ওরা আপনাকে মারতে পারে কিন্তু আমার আল্লাহ পাক আপনাকে মারবেন না, আল্লাহ পাক আপনাকে কাটবেন না, আল্লাহ পাক আপনাকে গালি দেবেন না। আপনার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিজেই নিয়ে নিয়েছেন। সঙ্গে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ জানিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনার হেফাজতের দায়িত্ব খোদা আল্লাহ পাক স্বয়ং নিয়ে নিয়েছে। জোরে বলবেন না? কে বললো? খোদ আল্লাহই বললে। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, চিন্তা করা কোনো কারণ নেই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। যদি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই নবী আর কোনো চিন্তিত হলেন না, ওরা আমাকে মারে মারুক, ওরা আমাকে কাটে কাটুক, অপমানিত করে করুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার দায়িত্ব নিয়েছেন, নিশ্চিতভাবে ওরা আমাকে মেরে দিতে পারবে না। জোরে বলেন, এই মেরে দিতে পারবে? খোদা আল্লাহ যখন হেফাজতের দায়িত্ব নিচ্ছে তখন মারতে পারবে? কখনোই সম্ভব না। তাহলে কোরআনটাকে নিয়ে ভয় দেখাতে গেছে, কোরআনটাকে নিয়ে ভয় দেখাতে গেছে। যখনই ভয় দেখাতে গেছে ওরা বলল কোরআন এটা মুহাম্মাদের তৈরি করা, কোরআন মুহাম্মাদের তৈরি করা। কোরআন কি আল্লাহ তৈরি করা? যখনই ওরা বারবার একাধিকবার একই কথা বলতে লেগেছে, একাধিকবার একই কথা বলতে লেগেছে, একাধিকবার যখন নবীকে ওরা বিদ্রূপ ভাষায় আক্রমণ করতে লেগেছে, খোদ কোরআন ওদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে লেগেছে। যদি বলে কি চ্যালেঞ্জ করলো? হে নবী, ওরা যদি আপনাকে কঠোরভাবে আপনার বিরুদ্ধাচারণ করে, আপনার বিরোধিতা করে, খোদ কোরআনের বিরোধিতা করে, খোদ কোরআন দিয়েই আমি চ্যালেঞ্জ করছি। কি? আমি ইয়াকুলুনা ইফতারা, আমি ইয়াকুলুনা ইফতারা। তারা কি বলে যে কোরআনটা মুহাম্মাদের রচিত, মুহাম্মদ নিজে নিজে বানিয়ে বানিয়ে বলে। হে নবী, আপনি বলে দেন কুল ফাতু বিসূরাতিন মিসলিহি, কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম। ওরা যদি বলে যে কোরআনটা মুহাম্মাদের রচিত, মুহাম্মদ তৈরি করা, তাহলে অনুরূপ একটা সূরা নিয়ে আসতে বলেন, ওরা যদি সত্যবাদী হয়। জোরে বলবেন না? আল্লাহ কোরআন দিয়ে কোরআনে ওদের চ্যালেঞ্জ করতে লেগেছে, খোদ কোরআন ওদের চ্যালেঞ্জ ছুড়ে দিল।
ওরা যদি সত্যবাদী হয়, তোমরা যদি সত্যবাদী হও, তাহলে কোরআনের মতো একটা সূরা নিয়ে এসে দেখাও, এক পিস, অনেক না, এক পিস নিয়ে এসো। আনতে পারবে বলে মনে হয়? একটু কথা বলে, সম্ভব? কি করে সম্ভব? ও তো কোনো বান্দা তৈরি করা জিনিস নয়, ও তো কোনো বান্দা তৈরি করা জিনিস নাই। মানুষের কানের ভিতরে ওরা ঢুকিয়ে দিচ্ছে। মুহাম্মাদের কথা শোনা যাবে না, মুহাম্মাদের কথা নেওয়া যাবে না, কারণ এ তো মুহাম্মাদের তৈরি করা জিনিস। এমনকি রাসূলুল্লাহর একজন প্রাণ প্রিয় সাহাবী তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 জন কবিদের একজন ছিলেন। কজন কবির? আরবের বিখ্যাত 10 জন কবিদের একজন কবি ছিলেন। কে? তুফাইল দাউসী। ওই 10 জন কবিদের নামের লিস্ট কাবা শরীফের দেওয়ালে টাঙানো থাকতো সে সময়। ওই 10 জন কবিদের ভিতরে একজন। তার মানে আরবের শিক্ষিত মানুষ না মূর্খ মানুষ? শিক্ষিত না? তার কান পর্যন্ত পৌঁছেছে, খবরদার মুহাম্মাদের কথা শোনো না। কিন্তু আল্লাহ নবী ফজরের নামাজের পরে, নবী পাকের অভ্যাস, নবী ফজরের নামাজের পরে কাবা শরীফের চত্বরে কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? কাবা শরীফের চত্বরে, একটু কথা বলেন, কোরআন তেলাওয়াত করতে। নবী একদিন কোরআন তেলাওয়াত করছেন, আর ওই তুফাইল দাউসী মক্কায় পৌঁছেছে, আর তুফাইলকে ভুল বোঝানো হচ্ছে। তুফাইল, মুহাম্মাদের কথা যেন শোনো না, খবরদার। মুহাম্মাদের কথা শুনলে পরও কিন্তু জাদুকর, ওর কথায় তুমি পাগল হয়ে যাবে। কি হবে? পাগল হবে। তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছেন তো কানে আঙ্গুল দিয়ে প্রবেশ করেছেন। কি করেছেন? কানের ভিতরে তুলা গুজে দিয়েছেন। কেন? নবীর কথা শুনবে না তাই। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তুফাইল কানের ভিতরে তুলা গুজে দিয়েছে, নবী পাকের কথা শুনবে না। শিক্ষিত মানুষকেও বুঝিয়েছে, তাহলে গোমরা মানুষদের, যারা অশিক্ষিত মানুষ, জাহাল মানুষ, তাদেরকে বোঝাতে ওদের সময় লাগতো না। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন। এদিকে তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাওয়া গেল, তুফাইল দাউসীকে দেখতে পাওয়া গেল। আল্লাহ নবীর কথা শুনবেন না, কোরআনের কথা শুনবেন না, তাই কানের ভিতরে তুলা গুঁজে দিয়েছে, কানের ভিতরে তুলা গুঁজে দিয়েছে। হযরত তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে তুলা গুঁজে দিয়ে ওই সময় তিনি কানের ভিতরে আঙুলও গুঁজে দিয়েছেন। আল্লাহ নবীর কথা শুনবেন না। এদিকে নবী আবার ফজরের নামাজ আদায় করে কাবা চত্বরে আল্লাহ পাকের নিয়ামতি কালাম, আল্লাহ পাকের নিয়ামতি পাক কালাম, শরীফ কালাম, পবিত্র কালাম পাকটা তিলাওয়াত করতে লেগেছেন। হযরত তুফাইল দাউসী এই জায়গাতে তিলাওয়াত করতে লাগলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়া লা বিকাউলি কাফিরিন কালিলাম মা তাযাক্কারুন তানসিলুম মির রাব্বিল আলামিন। হযরত তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কথা শুনবেন না, আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনবেন না, কিন্তু দেখতে পাওয়া গেল ওই কানের ভিতরে তোলা, ওই কানের ভিতরে তোলা, অপর দিক দিয়ে কানের ভিতরে আঙুলটা ঢুকিয়ে দেওয়া। হযরত তুফাইল দাউসী নবীর কথা শুনবেন না, কিন্তু আল্লাহ নবীর মধুর কোরআন তেলাওয়াত, আল্লাহ নবীর সেই মধুর কোরআন তেলাওয়াতটা তুফাইলের কান ভেদ করে, তুফাইলের কানের কর্ণগণ তুফাইলের কানের একেবারেই ভিতরে প্রবেশ করেছে। এই কথাটাই প্রবেশ করেছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কথা তো কোনো কথা নয়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা হলো সেই সম্মানীয় দূতের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই তোফায়েল দৌসি মনে মনে ভাবতে লেগেছে, ওই তোফায়েল দৌসি মনে মনে ভাবতে লেগেছে, সম্মানীয় দূতের কথাই যদি হয়ে থাকে, সম্মানীয় দূতের কথাই যদি হয়ে থাকে, এত সুন্দর মিল কোরআনের ভিতরে, এত সুন্দর মিল হয়টা কিভাবে? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর। মুহাম্মদ কি কবি, মুহাম্মদ কি কবি? এত সুন্দর কোরআন কিভাবে পড়তে পারে? মুহাম্মদ তো কবি হতে পারে, কিন্তু না না, আমার আল্লাহ পাক তোফায়েলের কানে পৌঁছে দিয়েছেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর, মুহাম্মদ কোন কবি নয়। যদি বলবেন না কলিলাম মা তাযাক্কারুন। তোমরা তো ভাবো অল্প সংখ্যক মানুষ, মুহাম্মদ কবি হবে কি করে? মুহাম্মদ কবিটা হয় কি করে? ওয়ালা বিকাউলি কাহিন। মুহাম্মদ কে তোমরা জাদুকর ভাবছো, মুহাম্মদ কে তোমরা কাহিন ভাবছো, মুহাম্মদ কে তোমরা গণক ভাবছো। না না না, মুহাম্মদ কোন গণক নয়, মুহাম্মদ কোন গণক নয়, মুহাম্মদ তো কখনো গণক হতে পারে না। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। প্রথমে বলেছিল না শাহির মুহাম্মদ কবি, তাই বলেছিল ওয়ালা বিকাউলি শাহির কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক মানুষ তো তোমরা ঈমান আনো। আর যেই বলল মুহাম্মদ একজন গণক, আল্লাহ কোরআন শরীফে ওই তোফায়েল দৌসির সঙ্গে সঙ্গে কান পর্যন্ত পৌঁছে দিল মুহাম্মদ কখনো গণক নয়। জোরে বলে, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কলিলাম মা তাযাক্কারুন। তোমরা তো ভাবো অল্প সংখ্যক মানুষ। আচ্ছা, কোরআনটা কি বেশি লোক ভাবে না অল্প লোক ভাবে? একটু কথা বলে। এই কোরআনটাকে নিয়ে বেশি লোক ভাবে না অল্প লোক ভাবে? হ্যাঁ, বেশি লোক ভাবছে, ভাবছে। আমরা তো মুসলমান, সব গ্রামে কতজন মানুষ? শুনলাম 700-র উপর ঘর আপনাদের গ্রামে। কত ঘর? 700 ঘর না? 700 ঘরের ভিতরে কজন মানুষ কোরআন শরীফ পড়ে গো? কতজন মানুষ কোরআনটাকে নিয়ে বোঝে গো? একটু বলে। কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। দুনিয়ার কোন মানুষের রচিত নয় এটা, যিনি দুনিয়াটাকে নিয়ে, দুনিয়াটা যিনি চালাচ্ছেন তানার পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলল? উত্তর দিয়ে দিল, উত্তরটা এসে গেল। কত কষ্ট করে যখনই উনি ভাবতেন, তখনই তোফায়েল দৌসি সঙ্গে সঙ্গে তিনি আর কোনো চিন্তা নয়, সোজা রসুলের কাছে এসে ইমানের কালমাটা পড়ে নিলেন। জোরে বলবেন না? যে কি ভাবছিল? কবি ভাবছিল, যে গণক ভাবছিল। সঙ্গে সঙ্গে রসুলুল্লাহর কোরআন তেলাওয়াতটা বুঝতে পেরে, আচ্ছা আরবি ভাষায় কোরআনটা নাজিল হয়ে সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? যদি আরবি ভাষায় না করে অন্য ভাষাতে করতো তাহলে তোফায়েল বুঝতো কিভাবে? কারণ তোফায়েল তো আরবি ভাষী মানুষ, বুঝতে কষ্ট হতো না? কষ্ট হতো। এরপরেও তোফায়েল বুঝতে পেরেছে। তাহলে ভয় আল্লাহ পাক দেখাচ্ছেন কোরআনটাকে দুনিয়াবাসীর জন্য, দুনিয়াবাসীর জন্য। ওমান হাওলাহা, চতুর্পাশে যারা আছে। আমরা তো সেই কোরআনটাকে নিয়ে একবারও ভাবি না। কোরআন নবীকে কি বললো? নবী তৈরি করা। আচ্ছা, নবীর যদি তৈরি করা হয়, ঘুরিয়ে কোরআন চ্যালেঞ্জ দিচ্ছিল, বলছিলাম না আমি ইয়াকুলুন আফতারা। যদি মুহাম্মাদের রচিত হয় তাহলে তোমরা একটা সূরা নিয়ে আসো, তোমরা যদি সত্যবাদী হয় তাহলে ওরা কখনো নিয়ে আসতে পারবে? একটু কথা বলে। কখনো নিয়ে আসা সম্ভব নয়। আল্লাহ কোরআন আবার জানিয়ে দিলেন, ওরা যদি কোরআনটাকে মানুষের রচিতা বলে, মানুষের রচনা বলে, ওরা কোরআনটাকে যদি মানুষের তৈরি করা বলে, ওমা কানা হাযাল কোরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ। ওই কোরআন জানিয়ে দিলেন, আল্লাহ ছাড়া এই কোরআনটাকে তৈরি করা, এই কোরআনটাকে বানানো, এই কোরআনটাকে তৈরি করা আল্লাহ ছাড়া কারো পক্ষে ক্ষমতা নয়।
ওমা কানা হাযাল কুরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর বুকে কারো ক্ষমতা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, কোরআন কি সুন্দর করে বলে দিচ্ছে। এ কোরআনটাকে তোমরা যে মানুষকে বানানো বলো, এ কোরআনটাকে মানুষের তৈরি করা বলো, তোমরা শুনে নাও যে এ কোরআনটা মানুষের তৈরি করা নয়। এ কোরআনটা হলো পূর্বে যত নবী এসেছে ওই পূর্বে সমস্ত নবীকে এ কোরআন সত্য হিসাবে ঘোষণা করার জন্য এসেছে। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি অতাফসীলাল কিতাব, এই কোরআনটাকে পূর্বে যত আল্লাহ পাক কোরআন পাঠিয়েছে, পূর্বে যত আল্লাহ পাক কিতাব পাঠিয়েছে, পূর্বে নবীদের কাছে আল্লাহ যে সমস্ত কিতাব পাঠিয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের ব্যাখ্যাকারী হলো কোরআন। ওই কিতাবগুলি এত স্পষ্ট ভাষাতে নয়, ইনজিল এত স্পষ্ট ভাষায় নয়, তাওরাত এত স্পষ্ট ভাষায় নয়, জবুর এত স্পষ্ট ভাষায় নয়। তাফসীর এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পূর্বে সমস্ত কিতাবের কোরআনটাকে ব্যাখ্যা হিসাবে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি পূর্বের কিতাবের ব্যাখ্যাকারী, কোরআন পূর্বের নবীদের সত্যায়নকারী। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের বানানো, ওয়াতাফসীলাল কিতাব লা রাইবা ফিহি, কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ না, মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর পক্ষ থেকে। যদি বলে দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়, দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় হবে, দুনিয়ার সমস্ত জিন এক জায়গায় হবে, কোরআন তৈরি করতে পারবে? একটু কথা বলে, তৈরি করা সম্ভব হবে? কোরআনটা কি জিনিস আমরা সেটা তো গুরুত্ব দেইনি। আমাদের বাড়ি আছে, আমাদের ঘরে আছে, আমাদের বিবিরা পড়ে, আমাদের বাচ্চারা পড়ে, আমরা পড়তে পারিনি, তাই না? তাই তো। কিন্তু কি জিনিস একটাবারের জন্য ভাবা দরকার যে কোরআনটাকে অস্বীকার করার জন্য সবাই লেগে পড়েছে, সকলেই লেগে পড়েছে। কোরআনটাকে মিথ্যা বলে দাও, মিথ্যা বলে দাও, মিথ্যা বলে দাও। কিন্তু কোরআন মিথ্যা বলার কোনো জায়গা আছে? আইয়ুফতারা মিন দুনিল্লাহ।